হে গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে, সাথে আছে প্রীতি আর যাবে নিচ থেকে মা। তো আমরা সবাই মিলে এখন যাব আমাদের এই বাস স্ট্যান্ডে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তো সেটাই দেখতে যাব। আর তারপরে একটু শান্তিপুরও যেতে পারি, তো সেটা এখনও ঠিক নেই। তো আজকে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো। আর আজকে যে ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তো সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে বাড়িতে কিভাবে আমরা পঞ্চমুখী হনুমানজির পুজো করলাম, তো সেটাও দেখছেন। তো কিরকম তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, মা নিজে পুজো করেছে আর সব জোগাড় কিন্তু আমি করেছি। তো চলুন যাক আর দেখা যাক। তো এখন নিচে নেমে যাচ্ছি, ছাদে ছিলাম, এখানে রিলস করছিলাম, ছবি তুলছিলাম। তো এখন সবাই মিলে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে আজকে আমাদের অনুষ্ঠান আছে। তো আমি এটা চুলে ক্লিপও দিয়ে নিয়েছি, নয়তো চুল ছেড়ে গেলে মা খুব রাগ করে, আর এটা যাওয়া ভালোও না। তো মা এখানে সবাইকে রাম লেখার টিপ পরিয়ে দিচ্ছিল, আর এইটা মা নিয়ে এসেছিল অযোধ্যা থেকেই। মা আগের বার গেছিল, তো যখন রাম মন্দির তৈরি হচ্ছিল মা কিন্তু দেখে এসেছিল। তো ওখান থেকে এই টিপ পরানোর জিনিসটা আর তার সাথে যে সিঁদুরটা দিয়ে টিপ পরাচ্ছে সেটাও নিয়ে এসেছিল। তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, আর আমরা কিন্তু সবাই কমলা কমলা পরেছি। আর দাঁড়া, আগে একটা চুমু খেয়ে নি। এই দেখো টিপ 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 লাগছে দেখতে, দেখাস না ওর মুখে। তো পুচকের বাড়িতে গিয়ে পুচকেটাকেও টিপ পরিয়ে দিলাম। আর এই যে চলে আসলাম এখন আমাদের বাস স্ট্যান্ডে। তো এখানে একটা টিভি লাগানো হয়েছে, আর এটা আমরাই দিয়েছি বাড়ি থেকে, আমাদের দোকান থেকে। তো এখানে লাইভ চলছে, তো অনেকে এখানে বসে দেখছে। এই যে এখানে একজন আছে আর একজন দাঁড়াচ্ছে, ওইদিকেও অনেকগুলো চেয়ারে বসে রয়েছে। আর এটা রাতে দেখতে সবার বেশি ভালো লাগবে, কারণ এখন দিনের বেলা তো, আর এত আলোর মধ্যে টিভিটা বেশ সুন্দর বোঝা যাচ্ছে না। তো এটা রাত পর্যন্ত চলবে। আর এই যে এখানেও অনেকে বসে দেখছে, আর মা সবাইকে একটা করে টিপ পরিয়ে দিচ্ছে। এটা আমাদের বাস স্ট্যান্ডের মোড়ের মাথার বারের ঠাকুরের মন্দির, যেখানে আমি পুজো দিতে আসি। তো আমার ব্লগ যারা রেগুলার দেখে তারা কিন্তু এই ঠাকুর পুজোর ব্লগ দেখেছে। আর এই যে এখানে হচ্ছে রামায়ণ পাঠ, তো ইনি রামায়ণ পাঠ করছে, আর আমার খুবই পরিচিত একজন মানুষ। তো খুবই ভালো উনি, ওনার কোনো তুলনা হয় না। আর উনি খুব সুন্দর করে কিন্তু রামায়ণ পাঠ করছে। আর আমিও এখানে চলে আসলাম ঠাকুরটা দেখতে। তো এখানে অযোধ্যার মন্দির সহ রাম সীতা রয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে সাজিয়েছে। এখানে লাড্ডু রয়েছে, ফল রয়েছে, আর এগুলো প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হবে। তো রামায়ণ পাঠের কিন্তু সবাই কিন্তু জানে, আর উনি আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল, আরো ভালো লাগছিল। মহাভারত কুরুক্ষেত্রর গল্পটা সবাই না জানলেও এটা কিন্তু রামায়ণের কাহিনীটা বাচ্চারাও জানে, কারণ কার্টুনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে এইটা দেখানো হয়। আর আমি তো ছোটবেলায় মানে পুরো কার্টুন দেখেই এটা জানা মতো জেনেছি। আমার খুব ভালো লাগতো কার্টুনগুলো দেখতে। কে কে ওই রকম কার্টুন দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে কাটা হচ্ছে আলু, আজকে সারাদিন এখানে খাওয়ানো হবে, তো তার জন্যই আয়োজন চলছে। কাটা হয়েছে আলু, কাটা হয়েছে ফুলকপি, এখানে রয়েছে সিম। তো সিমও দেওয়া হবে, কারণ পালং শাক রয়েছে, তার জন্য সিমগুলো খুব সুন্দর করে কাটা হয়েছে। আর সাথে রয়েছে বাঁধাকপি, ওদিকে রয়েছে ডাল সিদ্ধ, আর এখানে রান্না চলছে। আর এদিকে রয়েছে পালং শাক কাটা। তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের আইটেম রয়েছে, বাঁধাকপি হবে, ফুলকপির তরকারি হবে, পালং শাকের তরকারি হবে। সেই জন্য ওই আলুগুলোকে ভেজে নিয়েছে। আর ওদিকে হচ্ছে ওটা ভাত। তো ওটাকে একটু নেড়ে আমি দেখিয়ে দিতে বলেছি, ওনারা দেখিয়ে দেবে। চালটা এখনো ফোটেনি। আর এদিকে আলুটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এই যে দেখুন চালটা সবে দেওয়া হয়েছে, এখনো বেশ কিছুক্ষণ লাগবে ভাত হতে, তার সাথে তরকারিও। তো ওনারা ঠিক করলো যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছে, তো একটা একটা করে তরকারি করবে আর বসিয়ে দেবে খেতে, কারণ তিনটে তরকারি একসাথে করে খেতে দিতে অনেক লেট হয়ে যাবে। তো দুপুর প্রায় গড়িয়ে বিকালই হয়ে যাবে, তো সেই জন্যই একটা তরকারি করে দিয়ে দেবে। আর আগে থেকে করে রেখেছে চাটনি। তো ওদিকে সব কিছু দেখে বুঝে এখানে পড়লাম বসে। তো রামায়ণ শুনবো এখন ওনার মুখে। উনি খুব সুন্দর রামায়ণ পাঠ করে, আর এত সুন্দর করে উনি
মানে গীতাও পাঠ করে, আপনার শুনলেই না বসে থাকতে ইচ্ছা করবে আর শুনতে ইচ্ছা করবে শেষ পর্যন্ত। তো আজকে ওনার হাতে বেশি সময় নেই, শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে ওনার পাঠ রয়েছে, তো সেই জন্যই উনি আমাদের সংক্ষেপে একটু বলে উনি চলে যাচ্ছে। আর এরপরে আরও কিন্তু অনেক দল আসবে, কীর্তন করবে, হরিনাম করবে, অনেক কিছু করবে, আর রামের গানও হবে। তো সেই জন্য উনি যেটুকুনি আমাদের শোনালো আমরা খুব শান্তিতে খুব সুন্দর করে সবাই মিলে বসে সেগুলো শুনে নিলাম। আর বেশ কিন্তু অনেক লোক এসেছিল। তো আপনাদের গ্রামে কি হলো অবশ্যই কিন্তু জানাবেন। মঞ্চাকল্পতরুভ্যশ্চ পিপাসিন্দুর্ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমাদের আজকের রামায়ণ পাঠ এখানেই সমাপ্ত হলো। তো খুব ভালো লাগলো রামায়ণ পাঠ শুনে। একে একে সবাই এখন টাকা দিয়ে প্রণাম করে নিচ্ছে। টাকাগুলো কিন্তু সবাই ঠাকুরের কাছেই দিচ্ছিল, আর উনি কিন্তু কোনো রকম টাকা নেয়নি আজকের দিনে। তো এখানে আমাদের খাওয়ার জন্য ডাকছিল, তো আমরা সবাই বসে পড়েছি, আর আমরা একদম রাস্তায় বসেছি। আর এটা কিন্তু দারুণ লাগছিল, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। অনেকের কাছে রাস্তায় বসে খাওয়া হয়তো স্ট্যাটাস মেনটেন করতে গেলে তাদের হয় না এরকম বসে খাওয়া, কিন্তু আমার কাছে না এগুলো খুব ভালো লাগে। আমি সবার সাথে মিশে থাকতে ভালোবাসি, তো সেই জন্যই সবার সাথে মিলে মিশে এখানে বসে পড়েছি। আর আপনারা তো জানেন যে আমি কতটা পরিমাণে ভোগ খেতে ভালোবাসি, আর সেটা যেখানেই হোক যেরকম পরিস্থিতিতেই হোক আমি একটু হলেও খাবো। তো এই যে ভাত দিচ্ছিল সাদা ভাত, তো ওদিকটা পড়ে গেছে, আস্তে আস্তে আমরাও পাবো, তো এগিয়ে নিয়ে আসছে। আর এবার আমাদের পাতেও দেওয়া হবে। এটা পড়ে গেল মায়ের পাতে, আর এরপরে রয়েছে আমার পাত, আর এখন আমার পাতে পড়লো। তো ভাতটা খুব সুন্দর করেছে, কিন্তু চালটাও কিন্তু খুব ফ্রেশ ছিল। এত সুন্দর করেছে আইটেম, মানে কি বলবো। আর তার সাথে দিয়ে দিল ডাল, আর এবার আসবে বাঁধাকপি। বললামই যে আপনাদের একটা করে পদ করেই সবাইকে বসিয়ে দিচ্ছিল, কারণ অনেক লোক হয়ে গেছিল। সবাই মিলে একসাথে বসে থাকলে সন্ধে হয়ে যাবে, তাহলে খাবে কখন? সেই জন্যই বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে সবাইকে দিয়ে দিল। আর এই যে দেখুন কত লোক খাচ্ছে। আমার মতো এখানে অনেক লোকই এসছে, রাস্তায় বসে খেতে তাদের কোনো রকম বাধা নেই। তো এই যে খাওয়ার পরে চাটনি পেয়ে গেলাম, আর খেয়ে নিলাম চাটনি। তো এই যে এটা মায়ের পাত, ওদিকে ছিল পিতির পাত, আর এই যে কত লোক আবারও খাচ্ছে। আমরা তো খেয়ে হাত ধুয়ে নিয়েছি, আর এখনো আবারও এরকম ব্যাচই বসেছে। আর এখানে হচ্ছে নাচা গানা। এই যে অনেকক্ষণই থাকলাম, আর এবার চলে যাচ্ছি বাড়িতে। তো আমি, পিতি আর মা, সাথে আমাদের আর একজনও আছে। তো আপনারা হয়তো এনাকে চিনবেন না। আসলে আমরা যখন গঙ্গাসাগর গেছিলাম তখন উনি আমার পেছনের সিটে বসেছিল, তো ওনার সাথে খুব ভালো আলাপ হয়েছিল। তো আজকে যখন একই জায়গায় আবার দেখা হয়ে গেল, তো ওনাকে বাড়িতে আসতেই উনি আসতে রাজি হলো, তো বাড়িতে নিয়ে এসেছিলাম। তো তারপরেই দেখলাম বাড়ির সামনে দিয়ে আবার যাচ্ছে নাম সংকীর্তন, আর এনারা যাচ্ছে ওই যেখান থেকে আমরা আসলাম বাড়ি সেখানেই। এবার এনারা ওখানে নাম সংকীর্তন করবে। তো সারা রাতে হবে নাম সংকীর্তন, তো খুব আনন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো জয় শ্রীরাম।